প্রসঙ্গেই বড় আপডেট যেটা এই মুহূর্তে সামনে আসছে, সন্দেশখালী নিয়ে বাধা দিতে আমরা দেখেছিলাম পুলিশকে শুভেন্দু অধিকারী এবং বাকি বিজেপি বিধায়কদের গতকাল। সেই প্রসঙ্গে সন্দেশখালী নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বিরোধীদের সন্দেশখালী যেতে বাধা, হাইকোর্টে অভিযোগ শুভেন্দুর। শাসক দলকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী বা বিরোধীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, আমরা একটু আগেই নজর রাখছিলাম যে তৃণমূলের প্রতিনিধি দল তারা আজকে সেখানে যাবেন, সেই প্রসঙ্গটাই কি আজকে শুভেন্দু অধিকারী তুলে আনলেন হাইকোর্টে? একেবারে তাই সামনে, এবং বলে রাখি, এই সন্দেশখালী ঘটনার শুরু 5 জানুয়ারি, এবং 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডির যে রেড করা, সেই ঘটনা থেকেই সমস্ত কিছু সূত্রপাত। এবং এই পুরো বিষয়টা, অর্থাৎ সন্দেশখালীতে ইডি গেল, আক্রান্ত হলো, নিউজ 18 বাংলা আক্রান্ত হলো, এই পুরো বিষয়টা যার নখদর্পণে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি বিচারপতি জয় সেনগুপ্ত। কারণ ইতিমধ্যেই ইডির একটি আবেদনের তিনি নিষ্পত্তি করেছেন, তিনি যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ইডি আক্রান্তের ঘটনায়, এবং সেই বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আজ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, উভয়ের তরফে তাদের আইনজীবী বিল্লধর ভট্টাচার্য বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন, জরুরি মামলা দায়েরের আবেদন রাখেন, এবং যেহেতু কাল এবং পরশু ছুটির দিন রয়েছে কলকাতা হাইকোর্টের ক্যালেন্ডার অনুযায়ী, তাই আজই মামলা শুনানি করার আবেদন রাখা হয়। এবং দুটি বিষয়, এক, শাসক দলকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, তাদের প্রতিনিধি দলকে সন্দেশখালী যাওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল বা সেটা বামেদের কোনো প্রতিনিধি দল বা অন্য কোনো সংগঠনের তরফে যখন যাওয়ার চেষ্টা হচ্ছে, তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে। বিজেপিকে তো কলকাতা থেকে ঢুকতেই দেওয়া হয়নি বাসন্তী হাইওয়েতে। এই অবস্থায় কোথাও একটা পক্ষপাত দুষ্ট আচরণ করছে পুলিশ প্রশাসন সন্দেশখালীকে শান্ত করার নামে। এই অবস্থায় হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এই অবস্থায় জরুরি মামলার অনুমতি দেওয়া হোক শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের, এবং সেই মামলা দায়ের করে আজই শুনানি করা হোক। বিচারপতি জয় সেনগুপ্ত তাদের যে আবেদন রয়েছে, সেই আবেদনের বিভিন্ন হাইকোর্টে এগুলি দায়ের করার পদ্ধতিগত বিষয়গুলি সম্পূর্ণ করার পর আজ 2টোর সময় 14 নম্বর আদালত কক্ষে আসার পরামর্শ দেওয়া হয়েছে। 2টোর সময় শুভেন্দুর আবেদন আদতে কি মৌখিকভাবে দৃষ্টি আকর্ষণ করা এটুকুই নাকি এর বাইরে আরো অন্য কিছু রয়েছে, সেই বিষয়টা সামনে আসবে। তবে সন্দেশখালী নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ। অর্থাৎ অর্ণব, আমি আরো একবার তোমার থেকে একটু পরিষ্কার করে নিতে চাইবো, সময়টা তুমি যেটা বললে আরো একবার যদি বলো, কেননা যে সময় এই মামলার নিষ্পত্তি বা মামলার সম্পর্কে হাইকোর্ট তার পর্যবেক্ষণ জানাবে, সেই সময়টা কখন আরো একবার একটু জানাও আমাদের দর্শকদের জন্য। আজ দুপুর 2টোর সময় বিচারপতি জয় সেনগুপ্ত, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তাদের যে আবেদন, জরুরি আবেদন ছিল আদালতের সামনে, সেই আবেদনের শুনানি। অর্থাৎ সন্দেশখালী ঢোকার ক্ষেত্রে সেখানে প্রতিনিধি দল পৌঁছানোর প্রশ্নে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, সেই জরুরি মামলার অনুমতি শুভেন্দু অধিকারীকে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবং আজ দুপুর 2টোয় অর্থাৎ দ্বিতীয়ার্ধে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা এটা, এবং যদিও আইনজীবী সূত্রে বলা হচ্ছে দুপুর 2টোতেই শুনানি হবে। কারণ কাল এবং পরশু সরস্বতী পুজো এবং তার দ্বিতীয় দিন, এই 2 দিনই কিন্তু কলকাতা হাইকোর্ট ছুটি। সেই কারণে আজই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা চেষ্টা করছেন এই মামলা শুনানি করে কোনো একটা পর্যবেক্ষণ বা নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে আদায় করতে।